বাজেটে নিত্যপণ্যের দাম কমার ঘোষণায় ক্রেতারা খুশি হলেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে উল্টো চিত্র। দাম কমার বদলে মাছ, মাংস, চাল, ডাল সহ সব ধরনের নিত্যপণ্যের বাড়তি দাম, ফলে হতাশ ক্রেতারা। বাজার তদারকির দাবি তাদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। চাল, ডাল, পেঁয়াজ, রসুন সহ অধিকাংশ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে। এগুলোর দাম বেশি বাড়ছে, আর এমনি বাইরে এলসি আসলে ইনপুট আছে, চাউলগুলোর দাম বাড়ছে। মাছ, মাংসের দাম আরো বাড়তি। লইট্টা মাছের কেজি 300 টাকা। রুই, কাতল মিলছে না 400 টাকার নিচে। ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকা কেজিতে। বাড়তি দামে দিশাহারা ক্রেতারা। লইট্টা মাছের দাম, এই যে মাছ এখন 300 টাকা, সেটা এখন স্বাভাবিক অন্য সময়ে বা গত বছরের তুলনায় এটা 100 টাকার মতো বেশি বলে মনে হচ্ছে আমার কাছে। কোয়ালিটির জন্য আমাদের এখানে 50 টাকা দাম বাড়তি। এইদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 থেকে 70 টাকা কেজিতে। সোনালী মুরগির দাম আরো বেশি, 950 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরু মাংস। প্রেসারে পরে কিনতেছি এক ধরনের। বাজারে সবজির কোনো কমতি নেই, তবু 50 টাকার নিচে আলু ছাড়া কোনো সবজি নেই। মশলা পণ্যের দামেও নেই কোনো পরিবর্তন। 4800 টাকায় বিক্রি হচ্ছে এলাচ, 600 টাকায় বিক্রি হচ্ছে জিরা। দারুচিনির দামও অনেক বেশি। তবে ব্যবসায়ীরা বলছেন এই মূল্যবৃদ্ধি বাজেট ঘোষণার আগে হয়েছে এবং এর সঙ্গে বাজেটের কোনো সরাসরি সম্পর্ক নেই। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।